হ্যালো এভরিওয়ান, আজকে আমি আমাদের রেডি হয়ে গেছি। ও বাবা, অদ্রিজা আবার কি সুন্দর বলছে, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। চলো, আজকে অদ্রিজা স্কুলে যাচ্ছি, স্কুলে ড্রেস পরে রেডি হয়ে গেছে। 5টা থেকে স্টার্ট হয়ে গেছে প্রোগ্রাম। এখন আমরা 6টার মধ্যে ওখানে পৌঁছানোর চেষ্টা করছিলাম, কিন্তু হলো না। চলো, আজকে তোমাদের কার্নিভালের সমস্ত প্রোগ্রামগুলো শেয়ার করবো অদ্রিজা স্কুলে। চাচা, ফাইনালি আমরা চলে এসেছি বেলগড়িয়া স্টেশন। এখান থেকে আমরা কিন্তু অদ্রিজা স্কুলে যাব। ওর ফ্রেন্ডের যে পার্সোনাল কার আছে সেই গাড়ি করে যাবে। তো চলো, হাঁপিয়ে গেছি, প্রচণ্ড সিঁড়ি থেকে উঠতে হয়েছে। হ্যাঁ, ও হাঁপিয়ে গেছে। আর দেখো হেয়ার ব্যান্ড চলে আসলো অদ্রিজার বেস্ট ফ্রেন্ডের গাড়ি। আর এই যে গাড়ি করে এখন আমরা চলে যাব হচ্ছে অদ্রিজা স্কুলে। আজকে স্কুলে কার্নিভাল আছে। চলো, অনেক অনেক সুন্দর সুন্দর পারফরমেন্স রয়েছে এবং ইমন চক্রবর্তীরও আজকে কিন্তু আসার কথা রয়েছে। তো এই যে অদ্রিজার রোহিণী কিন্তু পৌঁছে গেছে স্কুলে। আর ঢুকতেই দেখো প্রচণ্ড ভিড়। সব স্টুডেন্টরা আছে, এক্স স্টুডেন্টরাও কিন্তু সবাই এই কার্নিভালে পার্টিসিপেট করতে পারে, তার জন্য সবাই কিন্তু এসছে। তো ভিড় দেখেই বুঝতে পারছো কতটা মানে উৎসব মুখর হয়ে উঠেছে এই সেন্ট জেভিয়ার্স ইনস্টিটিউশন। অদ্রিজা এই স্কুলেরই স্টুডেন্ট। এই যে হাতে ওরা কিন্তু এখানে সেন্ট জেভিয়ার্স কার্নিভালের একটা ব্যান্ড বেঁধে দিল। আর এখানে কিন্তু স্টুডেন্টরা যেহেতু ইউনিফর্ম পরে এসছে, তার জন্য কিন্তু স্টুডেন্টদের দরকার পড়ছে না। এখানে যারা গার্জিয়ান রয়েছে তারাই কিন্তু এই ব্যান্ডটা পড়ছে। আর এই যে যতই এগিয়ে যাচ্ছে দেখছি ভিড় কিন্তু প্রচণ্ড বেড়ে গেছে। আর এই সাইডে যে তোমরা দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে ওদের যে স্পোর্টস হয়েছে, বিভিন্ন অনুষ্ঠান গেছে, তার কিন্তু এখানে ফটোগুলো সমস্ত কিছু ওয়ালে দিয়েছে। প্রতি বছরই কিন্তু এই ওয়ালে কিন্তু এই ফটোগুলো দেওয়া হয়, কার্নিভাল হোক, স্পোর্টস হোক। আর এই যে এখানে এসেই কিন্তু অদ্রিজা রোহিণীর এখন প্রেজেন্ট যে ক্লাস টিচার বর্ণালী ম্যামের সাথে দেখা হয়ে গেছে, তার জন্য এই মুহূর্তটা একটু ক্যাপচার করে নিলাম। আমার সত্যি কথা বলতে এত জায়গায় ঘুরলাম, কিন্তু এই স্কুলের এই পার্টটা আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে। এই পার্টটা দেখো, দেখলেই বুঝতে পারবে কত সুন্দর ফুলের একটা ছোট্ট বাগান। কত রকমের মানে মেরিগোল্ড থেকে শুরু করে মানে রোজ থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু রয়েছে। আর সব থেকে বড় চমক হচ্ছে ওদের নার্সারি যে ক্লাস টিচার, সেই ম্যাম। এই ম্যাম কিন্তু প্রচণ্ড ওদের দুজনকে ভীষণ ভালোবাসতো। সত্যি আজকে এসে ম্যামদের সাথে দেখা হয়ে কিন্তু ভীষণ ভালো লাগলো। এবার আমরা প্রোগ্রামের দিকে এগিয়ে যাব। আর এই দেখো, প্রোগ্রামের দিকে যাব কি, এত ছোট ছোট পুচকিগুলো তো দেখতেই পাচ্ছে না প্রোগ্রাম, কারণ এত ভিড়। সিট তো অনেক দূরের কথা। তারপরে এই যে ওদের একটুখানি খেলু যেগুলো চলে সেগুলো চললো। এর মধ্যেই কিন্তু আমরা দেখলাম যে সেন্ট জেভিয়ার্সটা মানে এত সুন্দর কালারফুল লাইট দিয়ে সাজিয়েছে, দেখার মতো ছিল কিন্তু। আর এই যে দুজনে মিলে বললো একটু হাঁপিয়ে গেছি, একটু বসি। এই যে আমাদের কিন্তু একটা ছোট্ট পুচকি এসছে, দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রোহিণীর ভাই। এই যে আর কদিন পর দীক্ষা বড় হয়ে কিন্তু আমাদের সাথে জয়েন করবে। আর দেখো, আমি একটু এই ক্যাপশনগুলো তুলে নিচ্ছি। এখান থেকে তোমরা দেখতে পারবে পারফরমেন্সটা আমাদের থেকে কতটা দূরে ছিল। দারুণ প্রোগ্রাম হচ্ছিল, দারুণ। তবে একটু সিটে বসে যদি প্রোগ্রামটা দেখতে পারতাম আরও কিন্তু ভালো ছিল, কিন্তু কিছু করার নেই। যারা আগে এসছে তারাই তো এটা জায়গাটা নিয়েছে। তবে দেখো, এখানে এত সুন্দর পারফরমেন্সটা হচ্ছিল, মনটা ভরে যাওয়ার মতো। এখানে কিন্তু সব স্কুলের স্টুডেন্টরাই কিন্তু পার্টিসিপেট করেছিল। আমি কিন্তু এখানে গানটাকে মিউট রেখেছি, জানো কপিরাইটের একটা ব্যাপার রয়েছে, তার জন্য কিন্তু আমি এটাকে মিউট করতে বাধ্য হয়েছি। তোমরা এখানে প্রত্যেকটা এখানে যেটা হচ্ছে সেটা আমি তোমাদের একটু জানাই। নারী শক্তি, সংসার সুখের হয় রমণীর গুণে। আর নারীরা যে কিছু করতে পারবে না, সেই বাঁধনটাকে ছেড়ে নিজেকে একটা অন্য জায়গায় পৌঁছানোর যে লড়াইটা মেয়েদের, সেইখানে এটাই কিন্তু এখানে মেন বিষয়বস্তু ছিল। এত ভালো সুন্দর এরা অ্যাক্টিংটা করেছে, মানে ভীষণ ভালো লেগেছে। এটা ছিল সেন্ট জেভিয়ার্সের আরেকটা পার্ট। এখানে দেখো আমরা চলে এসেছি। একটু যেহেতু সিট পাচ্ছিলাম না, যদিও এখানে কিন্তু অ্যালাউ ছিল না, যেহেতু এখানে কেউ ছিল না, বললাম চল তোরা একটু ওখানে গিয়ে একটু মজা করবি। আর এই যে ওদের মজা কিন্তু রীতিমতো চলছে। আর এই যে আমরা এখান থেকে প্রোগ্রামটা কিন্তু আরও অনেকটা কিন্তু ভালোভাবে দেখতে পাচ্ছি। আর এই যে অদ্রিজার যে এই যে মানে রোহিণীর যে ছোট ভাই, তার সাথে কিন্তু এখানে ওরা ভীষণ খেলছে। তারপর আমরা বাই বাই করে চলে গেলাম হচ্ছে আবার সেই প্রোগ্রামের দিকে। যদিও আর ভাবলাম যে বাড়িতে একটা ছোট্ট বাচ্চা আছে, বেশি লেট করা যাবে না, তার জন্য কিন্তু এবার আমরা আস্তে আস্তে চলে যাব হচ্ছে বাইরের দিকে। ওদের খিদেও পেয়ে গেছে, তার জন্য বললো মা খিদে পেয়ে গেছে, চলো একটুখানি যাই। কিন্তু বেরাবো কী করে, এতটাই ভিড় ছিল, কোনোভাবেই কিন্তু বেরানোর জায়গা পাচ্ছিলাম। যাই হোক, এইভাবে কিন্তু আমরা বেরিয়ে গেলাম। আর বেরিয়ে দেখো বাচ্চাদের জন্য এখানে হাওয়াই, তারপর হচ্ছে ফুচকা, পাপড়ি চাট,
মোমো অনেক কিছুই কিন্তু বসেছিল। কিন্তু এখানে হচ্ছে ওদের মেন বিল্ডিং, এই মেন বিল্ডিংয়ে যেটা মেনলি বসেছিল সেটা হচ্ছে ক্রিসমাসের যে সাজানো, সেটাই কিন্তু এখানে দেখানো হয়েছে। এখানে বসেছে মকটেল, আর জানো তো এখানে এত সুন্দর মিউজিকটা বাজছিল, কি বলবো, আমিও একটুখানি মিউজিকের সাথে মাথাটা নাড়িয়ে নিলাম। মিউজিক হবে আর এরকম আনন্দ হবে না, সেটা কি হয় বলো তো। তারপর চলে গেলাম ওদের একটা মেন বিল্ডিংয়ের মেন পার্ট হচ্ছে একটা পাখি রাখার জায়গা, যেখানে সুন্দর সুন্দর অনেক পাখি থাকে। আর দেখো এই পোর্শনটা, এই গ্রাউন্ডের এত সুন্দর লাইটিং করেছিল না, ওরা ভীষণ মজা করছে। রোহিণী দেখো কোথায় দৌড়ে দৌড়ে চলে গেছে। তারপর যাই হোক, ওরা কী খাবে কী খাবে, তারপর ওরা খেলো পাপড়ি চাট। এই যে দুই বন্ধু মিলে বেশ মজা নিচ্ছে পাপড়ি চাট। আমার যেমন ফেভারিট পাপড়ি চাট, তেমনই কিন্তু অদ্রিজ। আর এখানে আমরা রোহিণী মা দুজনে মিলে আমরা বললাম যে চলো আমরা একটু ঝালমুড়ি খাই, তার জন্য আমরা এখানে নিয়ে নিলাম ঝালমুড়ি। শেষে আমরা আইসক্রিম খেতে খেতে উঠে গেলাম গাড়িতে। আর আজকে কার্নিভালের অনুষ্ঠানটা ভীষণ ভালো হলো, আর আমরাও কিন্তু একটা সুন্দর সময় কাটালাম। তো আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।